বিধানসভার সঙ্গে যারা যুক্ত তারা মনে করে বলতে পারছেন যে 2011 জানুয়ারিতে বিধানসভা অধিবেশনে শেষবার রাজ্য বিধানসভার অন্দরে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা গিয়েছিল এবং অনেকেই বলছেন যে শিল্প নিয়ে কোন একটি বক্তব্য তিনি শেষবার রাজ্য বিধানসভার মধ্যে তিনি তার ভাষণে তিনি রেখেছিলেন। আজকে যেখানে তার দেহ এই মুহূর্তে শায়িত রয়েছে, জ্যোতি বসু আর এক রাজ্যের প্রাক্তন আর এক মুখ্যমন্ত্রী, তার দেহ যখন বিধানসভাতে নিয়ে আসা হয়েছিল ঠিক একই জায়গাতে সেখানে রাখা হয়েছিল এবং অনেকেই সেই দুইয়ের মধ্যে মিল খোঁজার চেষ্টা করছেন। যে ছবি এই মুহূর্তে যে শাসক বিরোধী উভয় পক্ষের তরজা রাজনৈতিকভাবে গত কয়েক বছর ধরে আমরা বারবার দেখে অভ্যস্ত হয়েছি রাজনৈতিকভাবে, এবং এই বিধানসভার অন্দরেও বিধানসভার অধিবেশন হোক বা বিভিন্ন সময় দেখতে পাওয়া যায়। তবে আজকে সমস্ত কিছুই শাসক বিরোধী তরজার ঊর্ধ্বে এই মুহূর্তের পরিবেশ এখানে, এবং সে কারণেই দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত রাখা হয়েছে তার সামনে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, অন্যদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস তারা, অন্যদিকে শশী পাজা, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভার অধ্যক্ষর সঙ্গে তারা উপস্থিত রয়েছেন। এছাড়া সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে জয়ন্ত চক্রবর্তী, এছাড়া বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের যারা সদস্যরা তার স্ত্রী সন্তান সহ তারাও প্রত্যেকে এখানে এই মুহূর্তে হাজির রয়েছেন এবং যারা দীর্ঘদিন বিধানসভার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই আলোচনা করছিলেন যখন বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যেক সময় বিধানসভাতে আসছেন সেই সময়কার যারা বহুদিনের পুরনো এখানকার বিধায়ক জনপ্রতিনিধি হিসেবে যারা বারবার ধরে এখানে এসেছেন তারাও সেই ধরনের আলোচনা করছেন, তারাও বারবার ধরে সেই ধরনের কথা বলছেন। তো অবশ্যই যে শোকের যে ছায়া বা পরিবেশ এই মুহূর্তে অবশ্যই বিধানসভার অন্দরে অবশ্যই লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর একই সঙ্গে হচ্ছে কোথাও গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ঘিরে রাজনৈতিক ভাবে না আলোচনার বাইরে বেরিয়ে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য সংক্রান্ত আলোচনা এই মুহূর্তে সব থেকে বেশি কান পাতলে শোনা যাচ্ছে বিধানসভার অলিকদের মধ্যে। 11টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য নশ্বর দেহ এখানে নিয়ে আসা হয়, তার 1 ঘন্টা সময় হতে চললে এখনো পর্যন্ত তার দেহ এখানে রাখা রয়েছে, আরো বেশ কিছুটা সময় থাকবে বলে বিধানসভা সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং যারা শ্রদ্ধা জানাতে আসছেন প্রাক্তন সদস্য বর্তমান সদস্য তাদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব সম্পন্ন হওয়ার পরে সংক্ষেপে দেহ যাবে হচ্ছে আলিপুর স্ট্রিটে। ফলে সব মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর জন্য যে সমস্ত জনপ্রতিনিধি যারা এই মুহূর্তে হাজির রয়েছেন, প্রাক্তন জনপ্রতিনিধি যারা হাজির রয়েছেন তাদের প্রত্যেকের মধ্যেই লক্ষণীয়। একদমই আবির, বিধানসভায় এই মুহূর্তে বুদ্ধ স্মরণ 11 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, 6 বারের বিধায়ক, 1977 থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষী এই বিধানসভা। সেই বিধানসভার পৌঁছিকতেই আজ বুদ্ধদেবকে শেষ বিদায়। দলমত নির্বিশেষে বিধায়কদের শ্রদ্ধা জ্ঞাপন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে বিধানসভায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীও। ভেঙ্কটেশ্বর আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, গান স্যালিউট দেওয়ার কথা বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, কি জানা যাচ্ছে সেই বিষয়টাই? গান স্যালিউটের শেষ শ্রদ্ধার বিষয়টি গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত বিধানসভায় সেই ধরনের কোনো প্রস্তুতি নেই। অর্থাৎ সবার সাথে যেটা কথা হচ্ছিল যে দীর্ঘ রাজনৈতিক জীবন, 1977 সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসন থেকে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া, তার পরবর্তীকালে দলের রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন 1972 সালে, আবার সে বছরই তিনি দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন সেই 1982 সালে। দীর্ঘ রাজনৈতিক জীবন। পরবর্তীকালে আমরা জানি পরবর্তীকালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হলেও পরবর্তীকালে তিনি টানা যাদবপুর যে কেন্দ্র রয়েছে সেখান থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন। ফলে রাজ্য বিধানসভার সঙ্গে দীর্ঘ একটা সম্পর্ক বুদ্ধদেব ভট্টাচার্যের, এবং সেই মতোই তাকে নিয়ে আসা হয়েছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। এবং সেখানে রাজনীতির ঊর্ধ্বে ওঠে প্রচুর মানুষ, আমরা দেখতে পাচ্ছি শাসক বিরোধী শিবিরের প্রচুর মানুষ একেবারে ফুলের মালায়, অনেকের চোখেই আমরা দেখতে পাচ্ছি জল, অর্থাৎ ফুলের মালা চোখের জলে তাদের প্রিয় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানাচ্ছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এবং একে একে প্রচুর মানুষ, তোমাকে বললাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে সাহিত্য রয়েছে তার মরদেহ, তার পাশেই রয়েছেন শ্রী মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন, এবং একে একে বিধানসভার কর্মীরাও একে একে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অধ্যক্ষ, তিনিও এই মুহূর্তে
উপস্থিত রয়েছেন, যেখানে তাকে শায়িত রাখা হয়েছে, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সব মিলে এই মুহূর্তে যেটা বলছিলাম, যেটা আবেগঘন মুহূর্ত, প্রত্যেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে একেবারে কাছ থেকে শেষবারের মতো দেখার জন্য উপস্থিত হচ্ছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। একেবারে বিধানসভায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। অন্যদিকে শেষবারের অপেক্ষায় আলিমুদ্দিন স্ট্রিট। রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল বুদ্ধবাবুর এই আলিমুদ্দিন স্ট্রিট এই মুহূর্তে সেজে উঠছে তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে। শেষবার তাকে দেখার অপেক্ষায় এই মুহূর্তে আলিমুদ্দিন। দলের সদর দফতর থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই বুদ্ধহীন আজ আলিমুদ্দিন স্ট্রিট। আর নিজের প্রিয় চেয়ারে বসবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। শেষবার বুদ্ধদেবকে বিদায় জানাবে আলিমুদ্দিন স্ট্রিটের সেই অফিস এই মুহূর্তে সেজে উঠছে, তারই প্রস্তুতি চলছে। আর অন্যদিকে এই মুহূর্তে বিধানসভায় শায়িত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, সেখানেও তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর সতীর্থরা। আজ রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃত্ব তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। জীর্ণ কুয়াশার চূর্ণ ঘড়ি জাগো